আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আজ আমি বাচ্চাদের প্রিয় একটি স্ন্যাক্স চিকেন নাগেটের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের আমরা কিভাবে ফ্রোজেন করে অনেক দিন পর্যন্ত চিকেন নাগেটস সংরক্ষণ করতে পারি সেই পদ্ধতিটাও দেখাবো। আমার ইনগ্রেডিয়েন্টস গুলো হচ্ছে, আমি এখানে একটা বাটিতে 2 কাপ চিকেন কিমা নিয়েছি। আমার বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো হচ্ছে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 3-4টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা অনেক খুব মিহি করে কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ ম্যাগি সস, 1 চা চামচ ফিশ সস, 2 চা চামচ টমেটো সস, 1টা ডিম, আমি 4 পিস পাউরুটি কেটে ক্রাম্ব করে নিয়েছি, সেই ব্রেড ক্রাম্বটা দিয়ে দিচ্ছি আমি। আমরা এখানে গোটা পাউরুটি ছোট করে কেটে ডাইরেক্ট দিইনি, ডাইরেক্ট দিলে আসলে পাউরুটিটা চাকা চাকা হয়ে থাকে, সেজন্য ক্রাম্ব করে দিয়েছি। খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এখন সবগুলো উপকরণ একসঙ্গে। লেবুর রস দিব আমি 1 চা চামচ, 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ চিনি। আবার সবগুলো মেখে নিচ্ছি ভালো করে। আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ক্রাশ করে। আবার খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, আমি এখন একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি। এখন আমি এটাকে আবার ভালো করে মেখে নিব। আমি মাইক্রোওয়েভের যে কাচের প্লেটটা আছে, ট্রেটা, সেটাতে একটু তেল দিয়ে মেখে নিয়ে এই কিমাটা আমি সেই প্লেটের মধ্যে নিয়ে ভালো করে সমান করে বিছিয়ে নিব। আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা। এখন আমি পুরোটা তেলটা পুরো প্লেটে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি প্লেটে পুরো কিমাটা দিয়ে দিচ্ছি, সমান করে বিছিয়ে নিব আমি একটু মোটা পুরো করে। আমি ওভেনে 4 মিনিটের জন্য বেক করে নিব মাইক্রো ওভেনে। সমান করে মিশিয়ে নিচ্ছি আমি। একটা নাইফ দিয়ে আমি সমান করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি সমান করে।
4 মিনিটের জন্য। ওভেন থেকে বের করে এটাকে আমি ঠান্ডা করে নিব রুম টেম্পারেচারে এনে। আমি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আমি কুকিজ কাটা দিয়ে বিভিন্ন শেপে কাটবো। বাচ্চারা আসলে নাগেটসটা বিভিন্ন শেপটা খুব পছন্দ করেন। আমরা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় চিকেন নাগেটসটা রাখতে পারি, সেজন্য আমি আজকে আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিব। আমরা অনেক দিন, প্রায় 1 মাস ঘরে সংরক্ষণ করে রাখতে পারি চিকেন নাগেটস। হাত দিয়ে একটু শেপটা ঠিক করে নিচ্ছি কোনাগুলাকে। আমি 3-4 রকমের শেপ করে দেখাচ্ছি আপনাদেরকে কেটে। এটা আরেকটা শেপ কেটে দেখাচ্ছি। আমরা বড়রাও চিকেন নাগেটস খুব পছন্দ করি। বড়দের ছোটদের প্রিয় একটি স্ন্যাক্স চিকেন নাগেটস। আমার বাচ্চাদের খুবই প্রিয় একটা টিফিন চিকেন নাগেটস। শেপটা হাত দিয়ে একটু এভাবে ঠিক করে নিচ্ছি, সমান করে কোনাগুলো। একটা গোল শেপে কেটে দিচ্ছি। হয়ে গিয়েছে, এখন আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে দিব। 2টো ডিম নিয়েছি আমি। ডিমটাকে একটু ফেটে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। আমি ডিমে 1 পিঞ্চ লবণ আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া দিব। আমি চিকেনের কিমাতে কোনো লবণ ব্যবহার করিনি, যেহেতু আমি কয়েক রকমের সস ইউজ করেছি, সেই সসগুলাতে অনেক লবণ থাকে, সেই জন্য আমি কোনো লবণ দিইনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে আমি ফেটে নিচ্ছি ভালো করে। ব্রেড ক্রামটা আমার বাসায় তৈরি করা। আমি নেক্সট ইনশাআল্লাহ ব্রেড ক্রামের রেসিপিটা আপনাদের আরেকদিন ভিডিও করে দেখিয়ে দিব। ডিমের মধ্যে আমি চুবিয়েছি, এখন উঠিয়ে ব্রেড ক্রামে রাখছি নাগেটস গুলো। এভাবে আমি একটা একটা করে সবগুলো নাগেটস ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে মিশিয়ে নিব ভালো করে। ক্রামটা লাগিয়ে নিচ্ছি এভাবে। চেপে চেপে হাত দিয়ে আমরা ব্রেড ক্রামটা লাগিয়ে নিব 4-5টা ঘুরিয়ে। উঠিয়ে নিচ্ছি আমি একটা একটা করে একটা প্লেটে। আমি এভাবে সবগুলো করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা ডিসপোজেবল বক্স এভাবে চিকেন নাগেটস গুলো রেখে স্ট্যাপলার করে ডিপে রেখে দিতে পারি 1 মাস পর্যন্ত। আপনারা চাইলে বাসার আপনাদের বক্সেও রাখতে পারেন। ডিপে রেখে দিব এখন আমি এটা। বাকিটা আমি এখন আপনাদের ভেজে দেখাচ্ছি। আমি একটা একটা করে তেলে দিচ্ছি। তেলটা আমি একটু প্রিহিট করে নিয়েছি। চুলার হিটটা আমার মিডিয়াম ফ্লোতে থাকবে, হাই হিটে দেওয়া যাবে না, তাহলে নাগেটস গুলো উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে অল্প আগুনে ভাজতে হবে, তাহলে ভিতরটাও ভালো হবে এবং উপরে কালারটা খুব সুন্দর থাকবে। উল্টিয়ে দিচ্ছি আমি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি উল্টিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে।
গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি ইনশাআল্লাহ নেক্সটে আরো অনেক মজার মজার রেসিপি নিয়ে আসব। আমাদের বড়দের ছোটদের সবারই খুব পছন্দের একটা স্ন্যাক্স, সকালের বাচ্চাদের স্কুলের টিফিন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।